মর্নিং গাইস, স্মার্ট ভিলেজ কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো স্প্যানিশ অমলেট। তো আমাদের কিচেনে আপনাদের জন্য হাজির আছে স্প্যানিশ অমলেটের ইনগ্রেডিয়েন্টস। আপনাদের যদি কিছু নতুন রেসিপি শেখার ইচ্ছে হয় তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যেগুলো আপনার রেস্টুরেন্টে বসে খান অনেক পয়সা দিয়ে, সেগুলো আপনার সব থেকে ইজি ওয়েতে শিখে নিন আমাদের এই চ্যানেলে। তো চলুন আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য গাইস। তো বন্ধুরা, প্রথমে আমরা দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নেবো এবং ওগুলোকে কেটে নেবো এইভাবেই। নেক্সট আমরা তিনটে বড় বড় অনিয়ন নিয়ে নেবো এবং জুলিয়ান কেটে নেবো এইভাবে। তারপরে আমরা ক্যাপসিকামটাকে এভাবে কেটে নেবো, ডিসেট করে নেব এবং জুলিয়ান কেটে নেব। তো বন্ধুরা, এবার আমরা পিকো স্যালাডের জন্য টমেটোগুলোকে চপ করে নেব। তো বীজগুলো অবশ্যই বের করে দেবেন। নেক্সট আমরা অনিয়নগুলোকে চপ করে নেব ওই স্যালাডের জন্যই। তারপর আমরা কাটছি কোরিয়ান্ডার, ধনেপাতা। তো চপ করে নেবেন এভাবে। তো এটা আমরা অমলেটে ইউজ করব এবং পিকো স্যালাডেও ইউজ করব। ক্যাপসিকামটাকেও আপনারা এইভাবেই চপ করে নেবেন। তারপর আমরা একটা লেমন কেটে নিচ্ছি সাইড থেকে, এটা পরে লাগবে স্যালাডের জন্য। নেক্সট আমরা গ্রিন চিলিটাকে চপ করে নেব। এবার আমরা বানাবো এগ মিক্সচারটাকে। তো দেখুন কিভাবে বানাতে হবে। তিনটে বড় বড় এগ নেবেন, ডিমগুলোকে ফাটিয়ে নেবেন এভাবে। তারপরে দেবেন রেড চিলি পাউডার, লবণ, ধনেপাতা চপ এবং একটু হলুদ গুঁড়ো। তো এবার আমরা নেক্সট প্রক্রিয়ার দিকে এগোবো। যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম, এবার ওগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমরা ব্যবহার করছি নুন এবং ব্ল্যাক পেপার, আর কিছুই দেবো না এতে। এইভাবে মিক্স করে নেবেন। তারপর আমরা বানিয়ে নেব পিকো স্যালাডটাকে। তো দেখুন কি কি দিচ্ছি। চপ অনিয়ন, চপ টমেটো, চপ ক্যাপসিকাম এবং গ্রিন চিলি চপ, রেড চিলি পাউডার, ধনেপাতা চপ, লবণ এবং লেমন জুস। এই সবগুলোকে দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্স করে নেবেন চামচ দিয়ে। তো স্যালাডটাকে এবার আমরা সাইড করে রেখে দিচ্ছি ফ্রিজে। তো এবার একটা প্যান নিয়ে নেবেন, 2 চামচ অয়েল নিয়ে নেবেন, ভেজিটেবল অয়েল। তো এবার আমরা যে আলুটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে আমরা সতে করে নেব প্যানে। তো 90% কুক করে নেবেন। কিছুটা সতে করার পরে এতে আমরা বেল পেপার এবং অনিয়ন অ্যাড করে নিচ্ছি, যেগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। এতে আমরা কিছুটা বাটার অ্যাড করে নিচ্ছি, 1 চামচ মতো, এবং এটাকে আমরা বারে বারে টস করে নেব। তারপর আমরা এতে লিড লাগিয়ে দেবো যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়, ওই জন্য 2 মিনিট মতো ছেড়ে দেবো এটাকে। দেখুন তারপরে কত সুন্দর পেকে গেছে, কুক হয়ে গেছে অলরেডি। তো এটা আমরা উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ এতে আমরা ডিমের মিক্সারটাকে অ্যাড করব। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার ডিমের মিক্সারটা অ্যাড করে নিচ্ছি। এবার আমরা এটাকে কুক করে নেব। বাটার দিয়ে দেবেন 1 চামচ, মেল্ট হয়ে যাওয়ার পরে এতে আমরা ওই মিক্সারটাকে অ্যাড করছি। তো গাইস, এটাকে ভালোভাবে স্প্রেড করে নেব এবং এতে আমরা লিড লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য। তো গাইস, আপনারা যারা এই চ্যানেলটাতে নতুন হয়ে এসেছেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই অমলেটটাকে 2 সাইড থেকেই পাকাতে হবে। 2 সাইড থেকে কিভাবে পাকাবেন দেখে নিন। তো একটা প্লেট নেবেন, প্রথমে ওই প্লেটটাতে নিয়ে নেবেন, তারপরে অন্য সাইড থেকে ওটাকে প্যানের উপরে দিয়ে দেবেন। তো খুব সহজেই আপনারা টুইস্ট করে নিতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আমরা এদের ডিটেলসে পুরো রেসিপিটা আপনাদের দেখিয়েছি, এতে আপনারা খুব সহজেই বানাতে পারেন। তো দেখুন আমাদের অমলেট পুরোপুরি কুক হয়ে গেছে। তো এবার আমরা এটাকে কাট করে নেব।
পিজার মতো কেটে নেবেন। বাচ্চাদেরকে আপনারা টিফিনও দিতে পারেন এটাকে। তো এবার আমরা এটাকে প্লেটিংয়ের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন এভাবে ভেতর থেকে পুরোটাই পেকে যাবে আলুগুলো। তো আপনারা এটা প্লেটে রেখে উপর থেকে চিজ গ্রেট করে নেবেন। এটা হচ্ছে টপিং। তো পুরোপুরি পিজা স্টাইলেই বানাচ্ছি আমরা স্প্যানিশ অমলেটটাকে। তো এবার উপর থেকে আমরা দিয়ে দেবো পিকো দে গায়ো, যে স্যালাডটার নাম। আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বানাতে হবে এই স্যালাডটা। খুব কালারফুলও লাগছে। তো এবার উপর থেকে আমরা চপ ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিচ্ছি কেচাপ। তো বন্ধুরা এইভাবেই বানিয়ে নেবেন স্প্যানিশ অমলেট। এবার আপনাদেরকে টেস্ট করে বলবো। তো গাইস আমাদের স্প্যানিশ অমলেট তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে এবার আমি টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। তো দেখুন এটা হচ্ছে আমাদের স্প্যানিশ অমলেট। তো এবার আমি আপনাদেরকে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। আর গাইস আমি যতক্ষণ টেস্ট করছি আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দারুণ হয়েছে গাইস। উপর থেকে চিজের টপিং আর এই যে পিকো দিয়ে গায়োটা বানিয়েছি না, ওটা দারুণ গাইস। তো আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে ভিডিওগুলো নতুন নতুন ভিডিও পেয়ে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে আগে বাড়ানোর জন্য আমাদেরকে